আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আমার ড্রেস সেলাই করব, একদম সুতির কাপড়, কটন আর কি, কটন সুতি। তো দেখেন আমি এই কাপড়টা নিয়ে নিছি। এই কাপড়টা আমি কিভাবে ডিজাইন করে সুন্দর করে সেলাই করব সব এই ভিডিওতে দেওয়া থাকবে। আর হচ্ছে আপনারা প্লিজ আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো দেখেন আপনাদের হয়তো উপকারেও আসতে পারে, আপনারাও এই ডিজাইন করে আপনাদের নিজের কাপড় সেলাই করতে পারবেন। দেখেন আমি হচ্ছে কাপড়টা চারপাশে ভাঁজ করে নিয়ে আমি কাপড়টা মার্ক করে নিচ্ছি। এখানে হচ্ছে আমি ব্রেক পার্ট আর ফ্রন্ট পার্ট দুটোটা একসাথেই কাটিয়ে নিচ্ছি, কারণ এটা হচ্ছে সুতির কাপড়, নড়াচড়া করার কোনো চান্স নেই। সেজন্য যদি জর্জেট কাপড় হতো তাইলে আলোক আলোক করে কাটতে হতো। তো আমি এটা আমার বডির সাইজ অনুযায়ী আমি সুন্দর করে মার্ক করে নিচ্ছি। এখন আমি কাপড়টা কাটিয়ে নেব। তো আসলে যেহেতু এটা আমার নিজের কাপড়, সেজন্য এত গুরুত্ব সহকারে আমি এটা করতেছি না। দেখেন আমি আমার মাপটা তো আমার অলরেডি মুখস্থই আছে, সেজন্য আমি আমার মাপ অনুযায়ী আমি কাটিংটা করে নেব। বন্ধুরা, কাপড় কাটার আগে আরেকটা বার মাপ ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন, কারণ কাটার পরে তো আর ভুল করে ফেললে এটা আর শুধরানো যাবে না। সেজন্য তো সবচেয়ে কাপড় কাটার আগে মাপটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তো আমি আমার মাপ অনুযায়ী আমি কাপড়টা কাটে নিচ্ছি। আর হচ্ছে জায়গায় জায়গায় আমি ছাগানি দিয়ে রাখবো, যেখানে আমার সেলাইয়ের দরকার সেখানে সেলাই করব, এতটুকুই আর কি। ছাগানি দিয়ে রাখলে একটু সুবিধা হয় সেলাই করতে। আমার কাটিং করা সম্পূর্ণ হয়েছে। আমি এখান থেকে ব্যাক পার্টটা আলাদা করে রাখবো এবং ফ্রন্ট পার্ট থেকে আমি আরম্বলের তাল পাটটা কাটিয়ে নেব। তাল পাটটা কাটলে একটু সুবিধা হয়, বডির ফিটিংটা একটু ভালো আসে। তো না কাটলে সমস্যা নেই। তো আমার ফ্রন্ট পার্টের তাল পাটটা কাটা সম্পূর্ণ হয়েছে। আমি এখন দুটোটা পার্ট এক পাশে রাখি দিয়ে এখন বোর্ডের হাঁটাটা আমি কাটিং করে নেব। আসলে বোর্ডের হাঁটাটা একটু শর্ট, তাই এখানে একটু এক পাশে জোড়া দিতে হবে, দুটো পাশে দিতে হবে না, যেহেতু আমি এভাবে কাটিং করে নেব। সেজন্য আমি প্রথমে এটা আয়রন করে নিচ্ছি। হাতাটা একটু কুঁচকে ছিল তাই। হাতাটা মার্ক করা হয়ে গেছে আমার সাইজ অনুযায়ী। আমি এখন কাটিং করে নিচ্ছি সুন্দরভাবে। তো আমার যেটুকু কাপড় জোড়া দিতে হবে ওইটুকু কাপড়ও আমি কাটি নেব, হাতের ভিতরে রাখি দেবো, কারণ মনে মনে থাকবে না সেলানোর সময়, আবার মেশিন থেকে উঠতে হবে সেজন্য। তো দেখেন আমি কোনাকুনি করে কাপড়টা কাটি নিচ্ছি, অল্প কদ্দুর কাপড় জোড়া দিতে হবে আর কি। তো বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমার জামাটা সেলানো সম্পূর্ণ হয়ে গেছে। এটা আমি অফ ক্যামেরায় সেলাই করে ফেলছি, আসলে ভিডিও অনেক লং হয়ে যায় তাই আমি এটা স্কিপ করলাম, এটার জন্য দুঃখিত। আর আরেকটা কথা হচ্ছে আমার মোবাইলে চার্জও ছিল না, তো সেজন্য আমি এই ডিজাইন করে আরেকটা কাপড় সেলাই করে আপনাদেরকে দেখাবো। তো এটার জন্য দুঃখিত বন্ধুরা, সরি। তো দেখেন আমি হচ্ছে কাপড়টা চারিদিকে একদম বাস করে আমি আয়রন করে নিচ্ছি, সেলাই বরাবর আমি আয়রন করে নিচ্ছি। বিশেষ করে সেলাই বরাবর আয়রন করলে সেলাইয়ের ফিনিশিংটা অনেক ভালো আসে। আপনার বগলের নিচের থেকে হিপ পর্যন্ত অনেক এটা ইম্পর্টেন্ট, এই রাউন্ডটা।
তো এটা এই রাউন্ডটা যদি সুন্দর করে দেওয়া হয় তাহলে কাপড়টা পরলে অনেক সুন্দর লাগে। তো দেখেন আমি একদম চারদিকে আয়রন করে নিচ্ছি। আসলে নেক ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনাদের কেমন লাগতেছে এটা কমেন্ট করে জানাবেন প্লিজ। তো আপনারাও যদি চেষ্টা করেন এটা আপনারাও করতে পারবেন। এই নেক ডিজাইনটা এই যে দেখেন আমি অনেক সুন্দর করে নেকের ডিজাইনটা করছি, দেখেন মাশাআল্লাহ। তো আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে। আজকে এই পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিওর জন্য আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।